তোমরা সবাই শুনেছো আদানি গ্রুপকে নিয়ে একটা বিশাল বড় অভিযোগ উঠেছে আমেরিকায়। দেখো, এই বিষয়টা শুধু ভারতের জন্য নয়, এটা পুরো বিশ্ব রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ঘুষ এবং দুর্নীতি, এবং এখানে রাহুল গান্ধীর দাবি মোদী সরকার আদানিকে রক্ষা করছে। আমরা এই বিতর্কের মাঝে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ প্রভাবগুলো বুঝতে চেষ্টা করব। শুরুতে জেনে নেওয়া যাক আদানি গ্রুপের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে। আমেরিকার বিচার বিভাগ বলেছে আদানি এবং তার কোম্পানিগুলি বিদেশি চুক্তি পেতে $250 মিলিয়ন ঘুষ দিয়েছে। আর এই এলিগেশনের প্রভাব তো পড়বেই। আদানি গ্রুপের শেয়ারের মূল্য দ্রুত পড়ে যাচ্ছে। রাহুল গান্ধী সরাসরি মোদীকে দোষারোপ করছেন। তবে আমরা সবসময় কেবল অভিযোগ শুনেই সিদ্ধান্তে আসি না, একবার দেখি আদানি গ্রুপ কি কি বলেছে। তারা দাবি করেছে এই অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, এবং তারা আইনি পথে লড়াই করতে প্রস্তুত। তাহলে তোমরা বুঝতেই পারছো সত্যি ঘটনা কি। সেটা প্রমাণিত হওয়া খুব জরুরি, কিন্তু এই ধরনের বড় অভিযোগ দেশের ভাবমূর্তির উপর যথেষ্ট প্রভাব ফেলে। এবার আমরা এক এক করে সমস্ত আন্তর্জাতিক ডটস গুলো যে রয়েছে সেগুলোকে কানেক্ট করি এক এক করে। তোমরা জানো রিসেন্টলি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে আদানি। তার কারণ ছিল একটাই, বাংলাদেশ সময় মতো আদানিকে টাকা পে করছিল না। আর এই বিদ্যুৎ বন্ধ হওয়াতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য। এখন আমেরিকার এই অভিযোগ এবং বাংলাদেশের এই সমস্যার মধ্যে কি যোগসূত্র থাকতে পারে, আমি কানেক্ট করে দিচ্ছি। তোমরা জানো আমেরিকা বাংলাদেশের প্রভাব বাড়াতে চেষ্টা করছে। আমেরিকা রিসেন্টলি বাংলাদেশের রিজিম চেঞ্জ করিয়ে তাদের একটা পাপেট গভর্নমেন্ট ডক্টর ইউনুসকে ইনস্টল করেছে। তিনি একজন নোবেল জয়ী। তো আমেরিকা যখন প্রভাব বাড়াতে চাইছেই, তো তখন বাংলাদেশের জনগণকে খুশি করার জন্য আদানির বিরুদ্ধে কখনো হিন্ডেনবার্গ, কখনো তাদের বিরুদ্ধে এই রকম অভিযোগ দেখা যাবে। এটা তো খুব সিম্পল ব্যাপার। তবে এবার আসি আসল প্রশ্নে, যেটা আমেরিকান ইন্টারেস্ট। আমেরিকা কি ভারতে টার্গেট করছে ভারতের এই অর্থনৈতিক গ্রোথকে থামানোর জন্য? দেখো, এখন ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি। আদানি আম্বানির মতো কোম্পানিগুলি আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বাড়াচ্ছে। যদি আমেরিকা ভারতের বড় ব্যবসায়ীদের দুর্নীতির অভিযোগে আটকে দেয়, তাহলে ভারতের অগ্রগতি স্লো হয়ে যাবে। আমরা যদি এই রকম হিস্ট্রি দেখি, আমেরিকা, ইউরোপ একাধিকবার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোম্পানিগুলোকে দুর্বল করার চেষ্টা করেছে। যেমন হচ্ছে একটা চাইনিজ কোম্পানি হুয়াওই, যার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের প্রযুক্তির উন্নয়ন থামাতে। এবার আসি রাহুল গান্ধী সম্পর্কে। দেখে নেওয়া যাক আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি কি বলছে এটা নিয়ে। রাহুল গান্ধী বলেছেন মোদী সরকার আদানিকে রক্ষা করছে। তিনি দাবি করেছেন আদানি গ্রেপ্তার হওয়া উচিত। বিরোধীরা মনে করেন আদানি এবং মোদির মধ্যে বিশেষ সম্পর্ক আছে, কিন্তু মোদী সরকার এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছে। আমরা সবসময় দেখি রাজনীতিতে বিরোধীরা রুলিং পার্টির ভুল ধরবেই, কিন্তু যেগুলো আসল সমস্যা সেগুলো সমাধান না হয়েই চাপা পড়ে যায়। আর তার মধ্যে তোমাদের জেনে রাখা উচিত, আমাদের দেশের গভর্নমেন্ট তো রয়েছেই, কিন্তু টেকনিক্যালি যে কোনো দেশ চালায় তাদের দেশের বড় বড় শিল্পপতিরা, তাদের দেশের বড় বড় ধনী ব্যক্তিরা। তারা চাইলে টাকা এখান থেকে ওখানে করে, টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তারা কিন্তু রুলিং পার্টিকে হাঁটিয়েও দিতে পারেন। তো সেখানেই রাহুল গান্ধী চান আদানিকে কোনোভাবে মোদির সাথে কানেক্ট করে দিয়ে আদানির বিজনেসেও কিছুটা খারাপ প্রভাব ফেলতে, এবং সেই সঙ্গে উনি চান মোদী সরকারের বিদায়। তো তোমার কি মনে হয়, এই অভিযোগ কি সত্যি, নাকি এর পিছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র? তোমাদের মতামত জানাও। দেখো, এইরকম ইস্যু দেখে আমরা বুঝতে পারি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমরা কারোর বিচার করতে পারি না। আমাদের বুঝতে হবে এর পিছনে অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অর্থনৈতিক কৌশল সবই জড়িত। যাক, আজকের জন্য এতটুকুই। পরের দিন একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবসময় আমাকে প্রশ্ন করতে থাকবে, এবং আমি চাই আমার ভিউয়ার্সরা একটা সচেতন নাগরিক হোক।